السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق. وقال رسول الله صلى الله عليه وسلم: إن روح القدس نفث في روعي أن نفسا لن تموت حتى تستكمل أجلها وتستوعب رزقها. فاتقوا الله وأجملوا في الطلب، ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية الله تعالى، فإن الله لا ينال ما عنده إلا بطاعة الله تعالى. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রাকৃতিক অনুকূল পরিস্থিতিতে তার মহা হুকুম বিমান নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হালাল রিজিক উপার্জন করা সম্পর্কে। হালাল রিজিক উপার্জন করা এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক উপার্জন করার জন্য বহুভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, উৎসাহিত করেছেন। তো হালাল রিজিক উপার্জন করা এটা কোনো দোষের কিছু নয়, বরং এটা গুণ। এটা আম্বিয়া আলাইহিস সালামের কামাই করা, রুজি রোজগার, নবীগণের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ইরশাদ করেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবাই খানা খেতেন,
আর বাজারে যেতেন। সবাই খানা খেতেন আর কোথায় যেতেন? বাজারে যেতেন। তার মানে খাবার দাবার দুনিয়া উপভোগ করা এটা আপনার জন্য দোষের কিছু না। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করে বলত যে এটা কেমন রাসূল, খায় বাজারে যায়, মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মানে রাসূল উনি নাকি আল্লাহর পক্ষ থেকে আসছেন, তো উনি তো একটু ব্যতিক্রম হবে। দেখে আমাদের মতোই খানার সময় খানা খায়, সময় সময় বাজারে যায়, হাট বাজার সবই করে, তো উনি আমাদের থেকে আলাদা কি হইল? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীর। ওনার সাথে তো একজন ফেরেশতা থাকা দরকার, যে সব সময় তার সাথে চলবে, তাকে সহযোগিতা করবে, আমাদেরকে দাওয়াত দেওয়ার সময় ওই ফেরেশতাও সহযোগিতা করবে। তো উনি এরকম কেমন হইল যে খানা দানাও খায়, দুনিয়াও উপভোগ করে, আবার হাঁটে হাঁটেও যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসলে নবী এদের এই সমস্ত কথায় আপনার মন ছোট করার কারণে নবীগণ ব্যতিক্রম কিছু হয় না। নবীগণ দুনিয়ার সাধারণ মানুষ থেকেই দুনিয়ার মানুষের মতোই আসে, দুনিয়ার মানুষের মতোই থাকে, দুনিয়ার মানুষের মতোই যায়। এটা আলাদা কিছু হওয়ার মতো, এটা ভিন্ন কোনো জাত নয়, ফেরেশতা নয় যে খানা দানা নাই বিবি বাচ্চা হবে না, এটা কিছু না। আপনার পূর্বে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, তারা আপনার মতো এরকম খানা দানা খাইতেন, হাট বাজারে যাইতেন। সুতরাং এদের এই সমস্ত কথা মন খারাপ করার কিছু। তো এই আয়াত থেকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যত নবী রাসূল এসেছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সবাই খাবার দাবার করতেন এবং বাজারে যেতেন। তো বাজারে কি জন্য যাবেন? বাজারে যেতেন বেচা কেনা করার জন্য, প্রয়োজনীয় জিনিস কিনতে, ব্যবসা বাণিজ্য করতে, বিভিন্ন ব্যবসা করতে হাট বাজারে যেতেন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বাজারে যেতেন বলে উদ্দেশ্য হলো আম্বিয়াগণ বাজারে কেনাকাটা করতেন, বিক্রি করতেন, কিনতেন, কোনো পেশায় নিয়োজিত থাকতেন, চাকরি বাকরি বা যেরকম পেশা হতে পারে। তাহলে এর থেকে আমার উদ্দেশ্য হলো যে কামাই রুজি করা, অর্থ উপার্জন করা এটা দোষের কিছু নয়, বরং এটা নবীগণেরই সুন্নাত। নবীগণ সবাই এভাবে কামাই রুজি করে নিজেরা জীবিকা উপার্জন করতেন, অন্যের উপর ভরসা করে বসে থাকতেন না, না খেয়ে পড়ে থাকতেন না, খানা দানাও খাইতেন। কোত্থেকে খাইতেন? নিজে রুজি রোজগার করে খাইতেন। এরকম না যে আমি নবী, তোমরা উম্মত, তোমরা আমার সব ব্যবস্থা করো, আমি নবী বাস আমি কিছু করতে পারবো না, কালকে বসে থাকি না, এরকম। নবীগণের সশরীরে কি করতেন? কাজ করতেন। যিনি যে কাজ পছন্দ করতেন, যে কাজ করতে পারতেন সেটা করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আরেক জায়গায় আছে ফাবিহুদাহু মুক্তাদি। উম্মত তুমি ওই রাসূলদের পথ অনুসরণ করো, তাদের তরিকা মতো চলো। সুতরাং আমাদেরও উচিত নিজের জীবিকার জন্য উপার্জন করা, নিজের খাবার দাবার, পোশাক আশাক, বসবাস, নিজের প্রয়োজন পূরণের জন্য উপার্জন করা, যেন পরনির্ভরশীল হয়ে না থাকি, যেন নিজে কাজ না করে অন্যের কাছে হাত পেতে বসে না থাকি, বরং নিজেই উপার্জন করা। কোরআনে কারীমের
সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রসঙ্গে বলতেছেন। প্রসঙ্গটা হলো তাহাজ্জুদের প্রসঙ্গ, যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাত তাহাজ্জুদ পড়তে বাধ্য করে নাই, বরং যতক্ষণ সম্ভব হবে যার পক্ষে যতক্ষণ সম্ভব হবে তাহাজ্জুদ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাদারি করবে, ঘুমাবে, বাকি একটা সময় যেন আল্লাহর ইবাদতের জন্য বরাদ্দ করে। তারপরে তো ফজরের সময় হবে। তো পুরা রাত বা নির্দিষ্ট একটা পরিমাণে 2 ঘন্টা 5 ঘন্টা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন নাই, নির্ধারিত করে দেন নাই যে তোমরা অবশ্যই এই পরিমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এরকম করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম একটা সময় বাঁধে দেন নাই, উম্মতের জন্য এরকম একটা সময় বাঁধে দেন নাই যে তোমরা এতক্ষণে তাহাজ্জুদ করতে হবে। এর কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বললেন। তার মধ্যে একটা কথা বললেন, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, যে আল্লাহ তো জানেন তোমাদের মধ্যে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো এখন আমি যদি বলে দিই যে বান্দা রাতের এতটুকু সময় অবশ্যই তাহাজ্জুদ করতে হবে, তখন ওই অসুস্থ মানুষদের জন্য মুশকিল হয়ে যাবে। এই কারণে আমি এটা বলি। ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহ তো জানেন যে আরো কিছু মানুষ এরকম থাকবে যারা জীবিকা উপার্জনের জন্য জমিনে বিচরণ করবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে নিয়োজিত থাকবে জীবিকার তাগিদে। এখন আমি যদি সবার উপর একটা সময় বাধ্য করে দিই, নির্ধারিত করে দিই যে 2 ঘন্টা বা এতটুকু সময় অবশ্যই সবাই তাহাজ্জুদ করতে হবে, তখন অনেকের দেখা গেল জীবিকা উপার্জনের ক্ষেত্রে এটা একটা সংকট দেখা দিই। এই কারণে আমি এরকম নির্ধারিত কোনো সময় দিয়ে দিই, যার পক্ষে যতটুকু সম্ভব যতক্ষণ সম্ভব যেন একটা সময় তাহাজ্জুদ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আবার কিছু মানুষ তো এমন থাকবে, কিছু মুমিন তো এমন থাকবে যারা আল্লাহর রাস্তায় জিহাদে থাকবে, আল্লাহর রাস্তায় লড়াইতে নিয়োজিত থাকবে অমুসলিম বেদিনের সাথে। তো এখন আমি যদি বলে দিই যে রাতের নির্দিষ্ট এই পরিমাণ সময় সবাই তাহাজ্জুদে কাটাতে হবে, তাহলে যারা জিহাদে থাকবে তাদের জন্য এটা মুশকিল হয়ে যাবে। এই কারণে আমি হে নবী আপনার উপরও এরকম কোনো সময় নির্ধারিত করে দিইনি, কারণ আমি জানি যে কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ জীবিকার তাগিদে জমিনে বিচরণ করবে, কেউ জিহাদের ময়দানে থাকবে। তো এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে মানুষের অসুবিধার কথা, কেউ জীবিকার তাগিদে জমিনে বিচরণ করবে, আবার কেউ জিহাদে থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে অসুস্থদের কথা বললেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবিকা উপার্জনে নিয়োজিত তাদের কথা বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জিহাদে লিপ্ত তাদের কথা বললেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জিহাদে নিয়োজিত লোকদের আগে জীবিকা উপার্জনে নিয়োজিত লোকদের কথা বললেন, তাই আমি মনে করি জিহাদে নিয়োজিত লোকদের তুলনায় যারা জীবিকা উপার্জনে নিয়োজিত তারা উত্তম। এই কারণে আমি জীবিকা উপার্জনের জন্য জমিনে বিচরণ করাকালে মৃত্যুবরণ করলে সেটাকে আমার জন্য বেশি উত্তম মনে করি,
জিহাদ অবস্থায় মৃত্যুবরণ করার তুলনায়। এখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিকা উপার্জন কামাই করা, নিজের জীবিকা উপার্জনের জন্য উৎসাহ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমি জীবিকা উপার্জন করতে গিয়ে যদি মৃত্যুবরণ করি সেটাকে আমার জন্য শ্রেষ্ঠ মনে করি, উত্তম মনে করি জিহাদে মৃত্যুবরণ করার তুলনায়। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য থেকেও আমরা বুঝতে পারি যে জীবিকা উপার্জন করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এর জন্য নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। একটা শর্ত, নিয়ত সহি হইতে হবে। কেন জীবিকা উপার্জন করবে? নিজের খরচ সামাল দেওয়ার জন্য, নিজের বিবি বাচ্চার খরচ এর জন্য, নিজের অভাবগ্রস্ত বৃদ্ধ মাতা পিতার জন্য। নিয়মকে সঠিক করে যদি জীবিকা উপার্জন হয় তাহলে এটা অনেক উত্তম আমল হবে। অনেক উত্তম কি হবে? আমলে হবে। আরেকটা শর্ত হলো এই জীবিকা উপার্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো বিধান লঙ্ঘন করতে পারবে না। অন্য কোনো বিধান কি করতে পারবে না? লঙ্ঘন করতে পারবে না। আপনি জীবিকা উপার্জন করেন, আপনি ইনকাম করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সওয়াবের একটা কাজ হবে। কিন্তু যদি জীবিকা উপার্জন করতে গিয়ে আল্লাহর অন্য বিধানকে আপনি লঙ্ঘন করে ফেলেন, নামাজ না পড়েন, যে আমার তো চাকরি ঠিক রাখা দরকার, নামাজ পড়ে পড়ব, আমার তো ব্যবসা আগায় নেওয়া দরকার, নামাজে যদি দৈনিক আমার মাসবার মসজিদে যাইতে হয় তাহলে এই ফাঁকে অনেক কাস্টমার মিস হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমার তো চাকরি করা দরকার, আমার পরিশ্রম করা দরকার, তাহলে রমজান মাসে রোজা রাখতে পারবো না। আপনি যদি মনে করেন যে আপনার জীবিকা উপার্জন করতে গিয়ে আপনি খোদা অন্য ফরজ বিধান ছেড়ে দিবেন, সেই সুযোগ নেই। তখন এই জীবিকা উপার্জনে কাজ হয়ে যাবে, এই জীবিকা উপার্জনে জাহান্নামের কারণ হয়ে যাবে। একই জিনিস নিয়ত সঠিক রেখে সঠিক পদ্ধতিতে করতে পারলে এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মর্যাদা বৃদ্ধির কারণ। আবার একই জিনিস নিয়তের গলতির কারণে, নিয়ত ভুল হওয়ার কারণে এবং পদ্ধতি ভুল হওয়ার কারণে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কি হবে? কারণ হবে। এই কারণে জীবিকা উপার্জন করা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তবে এটা তখনই গুরুত্বপূর্ণ আমল হবে যখন নিয়ত সঠিক থাকবে এবং এই জীবিকা উপার্জন করতে গিয়ে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন না হবে। এর মধ্যে একটা এরকম যে সেই জীবিকা উপার্জন করতে গিয়ে কোনো হারাম পদ্ধতি যেন অবলম্বন করা না হয়। হারাম পদ্ধতি, হারাম উপায়ে যেন জীবিকা উপার্জন করা না হয়। নিষিদ্ধ উপায়ে, হারাম উপায়ে যেন জীবিকা উপার্জন করা না হয়। এখন আপনি জীবিকা উপার্জন করতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত হয়ে যায় তখন তো এই জীবিকা উপার্জনে কাজ হয়ে যাবে। কেউ চুরিতে লিপ্ত হয়ে গেল, ডাকাতিতে, রাজধানীতে, চিন্তায়, চাঁদা, মানুষের জোর জবরদখল, নানাবিধ নিষিদ্ধ কাজগুলো যেগুলো শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ, সুদ, মদ, জুয়া ইত্যাদি যত প্রকারে মানুষ ইনকাম করতে পারে যেগুলো শরীয়তের পক্ষ থেকে নিষেধ, এরকম কোন পদ্ধতিতেও যদি কেউ জীবিকা উপার্জন করতে যায় তখনও সেই উপার্জন তার জন্য কাল হয়ে যাবে, তার জন্য কাল হয়ে যাবে। এই কারণে জীবিকা উপার্জন করতে গিয়ে কেউ যেন হারামে জড়িয়ে না পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছে। একটি লম্বা হাদিসে আমি হাদিসটি পাঠ করেছিলাম একটু আগে। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না
রূহুল কুদস নাফাসা ফি রূহি, জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে এই কথা ঢেলে দিয়েছে। তার মানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ইন্না নাফসান লা তামুতা হাত্তা তাস্তাওইবা আজালাহা ওয়া তাস্তাকমিলা রিজকাহা। দুনিয়াতে যত মানুষ আসবে কেউ হায়াত থাকতে মৃত্যুবরণ করবে না, রিজিক থাকতে মৃত্যুবরণ করবে না। যার হায়াত যতটুকু, সে এই দুনিয়াতে অতটুকু সময় অবশ্যই বেঁচে থাকবে। সারা দুনিয়া তাকে মারতে চাইলেও সে তার ওই নির্দিষ্ট সময় অবশ্যই এই দুনিয়াতে থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময়, এটাকে কেউ কমাইতে পারবে না। কারো হায়াত থাকতে আপনি তাকে মারতে পারবেন না। সারা দুনিয়া চেষ্টা করেও একজন লোককে হায়াত থাকতে মারার সুযোগ নেই। যে তাকে যখন যেভাবে মারে, যে যখন যেভাবে মরে, প্রত্যেকের হায়াত শেষ হওয়ার পরে মরে। এই কারণে অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই, সবই নির্দিষ্ট সময়ের মৃত্যু। কেউ ব্যাটে, কেউ রোডে, কেউ বা কোথাও, মাগার যে যেভাবে যখন যেভাবে মরে, সে তার হায়াত ফুরানোর কারণে মরে, হায়াত ফুরানোর কারণে মরে। এই কারণে তো শরীয়তে যখন জিহাদের হুকুম আরোপ করা হইল, তখন অনেকে মৃত্যুর ভয় দেখে যে সেখানে গেলে তো আমাদের মরতে হবে, কাফেররা তোমাদেরকে মেরে ফেলবে। তখন মুমিনদেরকে বোঝানো হয়েছিল, আচ্ছা যদি ঘরের বিছানা শুয়ে থাকো, হায়াত শেষ হলে মারা লাগবে না, লাগবে না। হায়াত যখন শেষ হবে তখন তোমার ঘরের বিছানা মৃত্যুর জায়গা হতে পারে। হায়াত যখন শেষ হবে তখন বাজার তোমার মৃত্যুর জায়গা হবে। হায়াত যখন ফুরাবে তখন তুমি গাড়িতে মারা যাবে। হায়াত যখন ফুরাবে তখন তুমি এসির নিচে শাহী হালতে হবে। হায়াত ফুরাইলে মরতেই হবে, এর জন্য জিহাদে যাওয়া কি না প্রতিবন্ধক। হাজারবার জিহাদ করেও তোমার হায়াত থাকলে বেঁচে ফিরে আসবে, আর হায়াত না থাকলে তুমি একবারও জিহাদে না গিয়ে বেডে শুয়ে থাকলেও মরতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে মানুষের হায়াত থাকলে সে মরবে না, আর রিজিক থাকলে মরবে না। একজন মানুষ দুনিয়াতে সে কতটুকু রিজিক ভোগ করবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই রিজিক থাকতে কেউ মরবে না। যদি এমন দেখা যায় যে একজন লোক ভাত সামনে নিয়ে, খাবার সামনে নিয়ে বসলো, এক লোকমা খেলো, আরেক লোকমা হাতে নিল, উঠাইলো, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আসার কারণে সে ওই লোকমাটা আর মুখে নিতে পারল না, পড়ে গেল। বুঝতে হবে তার যেই লোকমা শেষ রিজিক ছিল সেটা সে অবশ্যই দিয়েছে। পরের লোকমা হাতে নিলেও তার রিজিকে ছিল না বলে তার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেকে কত টাকা ইনকাম করে, দেখা গেল পুরা মাস চাকরি করে বেতন পাওয়ার যখন সময় হইল তখন এসে মারা গেল। দেখা গেল একজন লোক কত পরিশ্রম করে, লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা ঘর নির্মাণ করে, কিন্তু ওই ঘর নির্মাণ করে সেখানে ঢুকবে এর আগে মারা যায়, হয় না? এটা হলো এরকম। রিজিক থাকতে কেউ মৃত্যুবরণ করবে না, আর রিজিক ফুরাইলে কারো থাকার সুযোগ। সুতরাং দুইটা বিষয়ে আশ্বস্ত করা হইল, হায়াত যার যতটুকু ততটুকু সে পাবে, রিজিক যার যতটুকু ততটুকু সে পাবে। এই কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বুঝাইতে চাইতেছেন পরবর্তীতে, সেটা হলো লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিকসাউর রিজকি
ফাজমিলু ফিত তালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রিজিক যেহেতু নির্ধারিত, সুতরাং তোমরা রিজিক অন্বেষণ করো উত্তম পদ্ধতিতে। কি পদ্ধতিতে? উত্তম পদ্ধতিতে রিজিক অন্বেষণ করো, কারণ তোমার জন্য বরাদ্দ রিজিক তোমার হাতে আসবে, কিন্তু তোমার কাম করতে হবে, পরিশ্রম করতে হবে, সেটাই। তবে পরিশ্রম করতে গিয়ে তোমার হারাম পরিশ্রমের দরকার নাই, হালাল পরিশ্রম করলেও তোমার জন্য বরাদ্দ রিজিক তোমার হাতে এসে পৌঁছে যাবে। সুতরাং জীবিকা উপার্জনের তাগিদে নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, কোন ক্রমে হালাল পদ্ধতি অবলম্বন করার সুযোগ নেই। রাসূল বুঝাইতেছেন যে তোমার রিজিক তোমার হাতে এসেই পৌঁছবে, তবে হ্যাঁ, সেটাকে উত্তম একটা পদ্ধতিতেই তুমি সেটা অন্বেষণ করো। তোমার পক্ষে সম্ভব ছোট একটা ব্যবসা করা, তাহলে তুমি ছোট একটা ব্যবসা করো। তুমি পান বিক্রি করবে, দেখবে এই পান থেকে তোমার বিল্ডিং এর টাকা হয়ে যাবে। আরেকজন হয়তোবা বিদেশে লক্ষ টাকা কামাই করিও কোনো না কোনো ভাবে টাকা খরচ হয়ে যায়, আগে ঘর ভাড়া করা হয়। বহু মানুষকে তো এরকম দেখলাম, যুগের পর যুগ বিদেশ প্রবাসী জীবন কাটানোর পরও ঘরটাও করতে হয়, এরকম বহু মানুষ। আবার বহু মানুষ এরকম আছে দেশে টুকিটাকি হকারি করে অথবা টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে, হয় সম্পদ বিক্রি করে, না হয় বিক্রি করে, যেগুলোকে স্বাভাবিক ইনকামের নিম্ন সোর্স মনে করা হয়, কিন্তু সেও অনেক কিছু করতে পারে। উদ্দেশ্য হইল পদ্ধতিটা যদি সঠিক হয়, নিয়মটা যদি ঠিক থাকে, তাহলে এই জীবিকা উপার্জন বরকতের কারণ হবে, এই জীবিকা উপার্জন সওয়াবের কারণ হবে। আর যদি পদ্ধতিতে ভুল হয়ে যায় তখন কিচ্ছু হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াকসিবু আব্দুল মালাম ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু। কোন মানুষ যদি হারাম উপার্জন করে, হয় হারাম পদ্ধতিতে টাকা উপার্জন করলো অথবা হারাম জিনিসে সে উপার্জন করলো, তারপর সে এই উপার্জিত সম্পদ সে তার পরিবারের জন্য খরচ করলো। এখন সে যদি মনে করে যে আমি আমার মা বাবার জন্য খরচ করলাম, আমার সন্তানের জন্য খরচ করলাম, সুতরাং আমার কামাই রুজিতে বরকত হবে, আল্লাহ রাসূল বলেন এটা হবে না, এটা কখনো হবে না। আপনি হারাম উপার্জন করে আপনার মাকে খাওয়াইলে আপনার মার জন্য এই খরচ করাটা আপনার উপার্জনে বরকতের কারণ হবে না, এটা হবেই না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সে এই সম্পদ, এরকম হারাম সম্পদ সে জমা করে রাখে, এরকম হারাম সম্পদ সে যদি জমা করে রাখে আর সে দুনিয়া থেকে চলে যায়, তার ফ্যামিলির জন্য রেখে যায়, এটা মনে করার সুযোগ নাই যে তার ফ্যামিলির জন্য সে ভালো কিছু করে গেছে, বরং এই সম্পদ তার জাহান্নামের পুঁজি হবে, জাহান্নামের খড়ি হবে। এই সম্পদটা আপনি হারাম সম্পদ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেলেন সন্তানদের জন্য, আপনার এই কোটি টাকা আপনার জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের যোগান হবে। কিন্তু আপনি যদি হালাল তরিকায় জীবিকা উপার্জন করে সন্তানের জন্য কিছু রেখে যান, তাহলে আপনি যা রেখে গেছেন এটা আপনার জান্নাতের জন্য কারণ হবে। সন্তানদের জন্য রেখে যাওয়া, সম্পদ উপার্জন করে সন্তানদের জন্য রেখে যাওয়া দোষের নয়, বরং সঠিক পদ্ধতিতে হালাল সম্পদ উপার্জন করে সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া এটা গুণের বিষয় এবং শরীয়তে এটা কাম্য, শরীয়তে এটা কাম্য। এই কারণে কোনো মানুষ মৃত্যুবরণ এরকম ভাবে যদি করে যে তার পরিবারের জন্য কিছুই নেই, তাহলে এটা খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস। পরিবারের জন্য কিছু জীবিত অবস্থায়ও করা এবং কিছু ব্যবস্থা রেখে যাওয়া, যাতে করে তার অবর্তমানে তার পরিবার, তার সন্তান সন্ততি পরনির্ভরশীল হতে না হয়, সন্তান সন্ততি যেন একেবারেই অর্থনৈতিকভাবে দুমড়ে মুচড়ে পড়ে না যায়, একেবারেই অচল হয়ে না যায়। এই জন্য পরিবারের জন্য কিছু করা, কিছু রেখে যাওয়া এটা গুণের বিষয়। কিন্তু ওই যে কথা হইল, যদি হারাম হয়, হারাম পদ্ধতি
দিতে হয়, তখন রাসূল বলেন এই উপার্জন, এই ব্যাংক ব্যালেন্স, পরিবারের এই ভবিষ্যৎ ব্যবস্থাপনা, এটা তার জন্য সওয়াবের বা গুণের বিষয় হবে না, এটা হবে তার জাহান্নামের খড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সঠিক পদ্ধতিতে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না, যারা সুন্নাত পড়ি।